রাধে 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 রাধে। এই দেখো আজকে গোপালের সেবা দিচ্ছে কে জানো? আমার ছেলে। যেহেতু মা আজকে বাড়িতে নেই, তাই ও বলছে চল তাহলে মায়ের খানিকটা হলেও কাজটা কমিয়ে দিই। তো মাকে বললো তাহলে আমি তাহলে সব পুজোটা দিয়ে দিই আজকে। তো মাও বললো ঠিক আছে তাহলে দিয়ে দাও বাবা। দেখো এই যে সবাইকে সুন্দর করে পরিষ্কার করে যে সবাইকে চন্দন দিয়েছে গুরুদেবের। এদিকে সব দেখো, এদিকে দেখো ফুল, সমস্ত ফুল সুন্দর করে গুছিয়ে নিয়েছে। ও সুন্দর করে পুজোও দেয় আমার ছেলে। দেখো চন্দন বেটেছে কি সুন্দর বেটে, এই যে গোপালকে স্নান করাবে বলে এই জল রেডি করছে, চন্দন দিয়ে জল রেডি করছে। এই দেখো এবারে তুলসী দিয়ে চন্দন দিয়ে গোপালের স্নান চলছে। এই দেখো গোপাল সোনার স্নান হচ্ছে, গোপালের স্নান কমপ্লিট হয়ে গেল। আর এই হচ্ছে দেখো গাছের পাকা আম দিয়ে পুজো হবে আজকে। এই দেখো ছেলে দেখো পুজো দিচ্ছে। আজকে ওর দায়িত্ব পড়েছে গোপালকে সাজানো, পুজো দেওয়া। তোমরা ভিডিওটা দেখতে থাকো। আজকের আমাদের দুপুরের মেনুতে আছে মুসুরির ডাল, পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল করেছে। আজকে রান্নাটা করছে আমার বউ, যেহেতু মা আজকে নেই, মা একটু বেড়াতে গেছে বোনের বাড়িতে, তাই আজকে রান্নাতে মেনু আছে তোমার হচ্ছে কি মুসুরির ডাল। আর এদিকে হচ্ছে তোমার হচ্ছে কি আমের চাটনি। আমের চাটনি হচ্ছে এই হচ্ছে, আর সঙ্গে থাকবে মোরলা মাছের পাতুরি। দেখতে থাকো, সেটাও ভালো হবে। কলা পাতার মধ্যে মোরলা মাছের পাতুরি হবে, আর হবে গিয়ে তোমার বেগুনি হবে। সবটাই দেখাবো। আজকের এই মোরলা মাছের পাতুরিটা বেশ জমজমাট হবে। এটা ভালো রান্না, তোমরা ওটা দেখেও করতে পারবে। এই দেখো এই যে মোরলা মাছ, বেশ বড় বড় সাইজের মোরলা মাছ কাটা কমপ্লিট হয়ে গেছে। এটাকেই কলা পাতার মধ্যে করে সব কিছু দিয়ে এটা হবে। এরপরে একদিকে দেওয়া হচ্ছে। এবার দেওয়া হলো সর্ষে, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে বাটা, শিলে একদম পাটায় বেটে নিয়েছে। এটা দেওয়া হয়ে গেল। এবার যাচ্ছে গিয়ে হচ্ছে তোমার টমেটো, পাকা টমেটো, এটাকে কেটে দিয়ে দেবে। এটা খুব সুন্দর লাগে কিন্তু খেতে, তোমরা করে খাবে। কাঁচা মাছের মধ্যে সবকিছু মাখা হচ্ছে। এবারে আর জায়গা হচ্ছে গিয়ে আচ্ছা শুকনো লঙ্কার গুঁড়ো যাচ্ছে। এবার স্বাদ মতন তোমরা পরিমাণ মতন বুঝে তোমরা যে যেমন ঝাল খাও সেই মতন করেই তোমরা শুকনো লঙ্কাটা দিয়ে দেবে। এবার একটু চিনি, হালকা করে একটু চিনি দেওয়া হবে। আমাদের যদিও সব তরকারিতে চিনি দেওয়া হয়। এবার এটাকে সুন্দর করে মাখা হবে। তেল দেবে তো নাকি? এবার এটার মধ্যে একটু তেলও যাবে, কাঁচা তেল দেওয়া হবে। সর্ষের সুন্দর সেন্ট বেরোচ্ছে কিন্তু, সর্ষের যে মানে বেটে দিয়েছে এত সুন্দর সেন্ট বেরোচ্ছে। এবার যাচ্ছে সর্ষের তেল দেওয়া হচ্ছে। সর্ষের তেল দিয়ে এবার এটাকে মাখা হবে আবার। সর্ষের তার সাথে সর্ষের তেল, ব্যাপারটা এত সুন্দর হয় খেতে। টমেটোগুলো এরকম গোটা গোটাই থাকবে। এটাও কিন্তু আমার মায়েরই রেসিপি।
মা আজকে বাড়িতে নেই, এই যে আমার এই যে বউ বানাচ্ছে, মায়ের বউ বানাচ্ছে। এবারে কলা পাতার মধ্যে এটাকে দেওয়া হবে, দেখতে থাকো। এদিকে দেখো আমাদের চাটু গরম বসানো হয়ে গেছে, এই চাটুর মধ্যেই হবে এটাকে। আর এই দেখো এবারে এই কলার পাতার মধ্যে এই মাছগুলোকে সুন্দর করে দেওয়া হচ্ছে। এই দেখো একবারে দেবে না, মানে দুটো তিনটে কলার পাতার মধ্যে করে দেওয়া হবে, তাহলে গিয়ে কি হবে, ভালো সুন্দরভাবে সিদ্ধ হবে, ভালো লাগবে। এই একটা পাতা রেডি করা হচ্ছে। আর এদিকে চাটুও গরম বসানো হয়ে গেছে। দিয়ে এরকম সুন্দর করে এবারে কলা পাতাটাকে ভাজ করে নেবে। ভালো কলা পাতা পাওয়া যায় ঝড়ের কারণে, ঝড়ে সব কলা পাতাগুলো ফেটে গেছে। আমাদেরই কলা গাছের মানে আমাদের কলা বাগান আছে, সেখান থেকেই কলা পাতা কেটে নিয়েছে বাবা। ভালো হলে আরো ভালো। কিন্তু যেহেতু ওই দুদিন আগে ঝড় বৃষ্টি হয়েছে, তাতে কি হয়েছে, কলা পাতাগুলো ফেটে গেছে। ফেটে যাওয়াতে একটু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, ভালো কলা পাতা পাওয়া যাচ্ছে না। চলো ওর মধ্যেই হবে। টাইট করো। দিক দিয়ে একটা বাঁধতে হবে মনে হচ্ছে নাকি? না লাগবে। আচ্ছা দাও, এই যে দাও। আচ্ছা এবার চাটুর মধ্যে একটু, চাটু গরম হয়ে গেছে, এবার একটু তেল দিতে হবে। চাটু গরম, চাটুতে তেল দেওয়া হচ্ছে। চাটুর গায়ে ভালো করে তেল মাখতে হবে। পুরো একদম মানে স্মোকি ফ্লেভারটা পাবে তোমরা। পাতা তো, কলা পাতা তো সুন্দর হবে একদম, সেন্টটা এত সুন্দর হয়। এবার দেখো এরকম দিয়ে তোমরা সুন্দর করে ঢেকে দেবে, তাহলে কি হবে, এবারে 1 মিনিট হবে, আবার পরে গিয়ে আবার উল্টে দেবে। এইভাবে সবাই কিন্তু করে তোমরা খাবে। তো বন্ধুরা ভিডিওটা সবাই দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর যে রেসিপিটা বানানো হয়েছে তোমরা সবাই বানিয়ে রেসিপিটা খাবে। আর ছেলের পুজোও দেখালাম আজকে, ও সুন্দর পুজো দেয়। ও এই গোপালের সাথেই এই ঘরেই থাকে, আমার যে ঘরে আসন। তো সেই হিসেবে তোমাদেরকে অনুরোধ রইল, তোমরা ভিডিওটা দেখো, লাইক কমেন্ট একটা শেয়ার। টাটা।